হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজ আসছি আমি একটি চমৎকার ইন্টারেস্টিং ভিডিও নিয়ে, যেটির সাহায্যে আপনারা কিভাবে আপনার যে কোনো সাদা কালো ছবি 50-60 বছর আগের সেটিকে কিভাবে আপনারা চাইলে রঙিন করতে পারবেন। আমি আজকে সেই প্রসেসটি আপনাদেরকে দেখাবো। এইরকম ভিডিও পেতে আমার পেজটিকে ফলো করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধরুন এরকম একটি ছবি ওপেন করে দেখাচ্ছি। আমার কিন্তু সাদা কালো এইরকম ছবি আর কি আপনারা স্ক্যান করে পিসিতে নিয়ে নেবেন আপনাদের পিসিতে। তারপর হচ্ছে ওয়েবসাইটে চলে আসবেন, যে কোনো ব্রাউজার দিয়ে লিখবেন AIS AI, তারপর এন্টার প্রেস করে দিন। তারপর হচ্ছে ফার্স্ট যে ওয়েবসাইটটি আসবে, ফার্স্ট ওয়েবসাইটটি আসার পর তারপর হচ্ছে আপনারা ভিউয়ার্স এই যে নিচে যাবেন, নিচে যাওয়ার পর স্ক্রল ডাউন করুন। আর জিমেইল সাইন ইন করা না থাকলে আপনারা জিমেইল সাইন ইন করে নেবেন, তা না হলে ওয়েবসাইট কাজ করবে না। তারপর হচ্ছে আপনারা এখান থেকে আসবেন এই যে এই রেস্টোরেশনে ক্লিক করে দিতে হবে ভিউয়ার্স। রেস্টোরেশন আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পর একটু লোড নিবে, যেহেতু এটা নেটওয়ার্ক গতির উপর নির্ভর করে। তারপর হচ্ছে এখানে আপলোডে ক্লিক করে দিবেন, এই যে আপলোডে ক্লিক করে দেওয়ার পর আমার ছবিটিকে যেখানে রাখছেন সেইখান থেকে ছবিটিকে সিলেক্ট করে দিন। তারপর ওখানে ক্লিক করুন। তারপর ওয়েবসাইট একটু লোডিং নিবে, কিছু সময় নিবে এটা কি আর কি আপস্কেলিং করতে। তারপর হচ্ছে এই যে জেনারেটে ক্লিক করে দিবেন, কিছু সময় নিবে একটু। ততক্ষণ আর কি দেখতে থাকুন ভিউয়ার। 10 সেকেন্ড সময় নিয়েছে, ছবিটির কাজ হচ্ছে ভিউয়ার। সেই সাথে আমি বলে রাখি, এরকম ইন্টারেস্টিং এবং চমৎকার নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকটি ফলো করুন। দেখুন এই যে ছবিটা রঙিন হয়ে আসছে। এইভাবে চাইলে আপনারা 50 বছর 60 বছর আগের যত ধর আপনার বাবা মা আর কি দাদা দাদি হতে সকলের ছবি সাদা কালো ছবিকে রঙিন করে নিতে পারবেন খুব সহজে, কোনো সফটওয়্যার ছাড়া, কোনো ঝামেলা ছাড়াই সহজে। তারপর হচ্ছে এখান থেকে এই যে ডাউনলোড আইকনে এসে এখানে ডাউনলোডে ক্লিক করে দিন, ছবিটি ডাউনলোড হয়ে যাবে ভিউয়ার। ছবিটাকে আমি ওপেন করে দেখাচ্ছি আপনাদের। এই যে দেখুন ছবিটি একদম রঙিন হয়ে গেছে। এই পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।